नमस्कार केमन आছেন सबाई सौभाग्य प्राप्ति चैनेले आपनादेर सकलके आरो एक बार अनेक अनेक स्वागत। आज आबारो एसेछि आपनादेर सकलेर काछे नतून आरो एकटी भिडियो निये जेखाने आमी आपनादेरके दाँते व्यथार हाथ थेके मुक्ति पाওয়ার একটা दुर्दान्त उपाय जानाबो। जे उपायटी आपनारा यदि अवलम्बन करें ताहले आपनादेर दाँते व्यथार जे समस्या रयेछे तार हाथ थेके आपनारा मुक्ति पेते पारबेन। कि करबेन सेटी এই ভিডিওর মাধ্যমে জানাবো। শুরু করব ভিডিওটা। তার আগে অবশ্যই বলবো বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক করবেন, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি। কেউ যদি এরকম হয় যে হামেশাই দাঁতে ব্যথায় ভোগে, অনেক ডাক্তারবাবু দেখিয়েছেন কিছুতেই কোনো উপশম হচ্ছে না, কমছে দাঁতে ব্যথা আবার পুনরায় হচ্ছে, এরকম যদি বারবার হয়ে থাকে তাহলে এই উপায়টি আপনারা করে দেখতে পারেন। কোথাও যদি ফণী মনসা গাছ দেখে থাকেন তাহলে সূর্যাস্তের পর পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে সেই যে ফণী মনসা গাছ রয়েছে সেই গাছের যে মূল শেকড় সেটি তুলে নিয়ে আসুন। তারপর সেটাকে ভালো করে ধুয়ে অল্প একটু থেতো করে যে দাঁতে ব্যথা সেই দাঁতের গোড়ায় দিয়ে 10 মিনিট রাখুন। আর অবশ্যই খেয়াল রাখবেন সেই যে গোড়ার রসটা সেটা যেন কোনো কারণে কেউ গিলে না ফেলে, কারণ সেটা যদি গিলে ফেলে তাহলে কিন্তু পেটের সমস্যা হতে পারে। সেই জন্য খুব কেয়ারফুলি এই কাজটা করবেন। 10 মিনিট দাঁত দিয়ে অর্থাৎ শেকড়টা রেখে তাতে দাঁত দিয়ে ধরে থাকবেন। 10 মিনিট পর শেকড়টা ফেলে দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নেবেন। আর অবশ্যই খেয়াল রাখবেন কেউ যেন রসটা না গেলে। এই উপায়টি অবলম্বন করলে আপনারা কিন্তু দাঁতে ব্যথার হাত থেকে মুক্তি পেতে পারবেন। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে।